নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 29শে নভেম্বর 2025 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী, রাত্রি 11টা 16 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। তারপরে দশমী, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, সূর্যোদয় হবে 5টা 58 মিনিট 8 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 4টা 51 মিনিট 3 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 41 মিনিট 22 সেকেন্ড থেকে 10টা 2 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12টা 29 মিনিট 53 সেকেন্ড থেকে 1টা 13 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না। তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 2 মিনিট থেকে 6টা 45 মিনিটের মধ্যে, সকাল 7টা 28 মিনিট থেকে 8টা 39 মিনিটের মধ্যে, সকাল 11টা 2 মিনিট থেকে 11টা 46 মিনিটের মধ্যে, বিকাল 3টা 20 মিনিট থেকে 4টা 46 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 12টা 44 মিনিট থেকে 2টো 31 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কল কারখানায় আপনারা লাভ বেশি পরিমাণে পেয়ে যেতে পারেন। আজকের দিনে কর্মক্ষমতা আপনাদের বেড়ে উঠতে পারে। আপনি যে কাজ মনের মতো করে করতে চাইবেন সেই কাজ মনের মতো হতে পারে। আপনি আজকের দিনে অপ্রত্যাশিত জিনিস থেকে লাভ বেশি পরিমাণে পেতে পারেন। আপনাদের মন আজকে আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। লক্ষ্য স্থির যদি আপনি করে থাকেন, সেই লক্ষ্য বা টার্গেট খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবেন। আজকের দিনে কেরিয়ার গড়ার ব্যাপারে আপনারা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে পারেন। আজকের দিনে প্রবীণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের দিকটা ঠিকঠাক থাকতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যের বড় কোনো চুক্তি বা টেন্ডার যদি পাস করাতে চান, সেই বিষয়ে আজকের দিনে বেশি আপনারা ধৈর্য রাখার চেষ্টা করুন এবং সমস্ত চুক্তিপত্রগুলো ভালো করে যাচাই করে তারপরে স্বাক্ষর করার চেষ্টা করুন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11টা 2 মিনিট থেকে 11টা 46 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা আলাদা প্রকৃতির ফল পেতে পারেন। আজকের দিনে আপনারা গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে সহজে তুলে ধরতে পারবেন। আজকের দিনে প্রবাসীদের কারণে আপনি সাময়িক ঝামেলার মধ্যে থাকতে পারেন, তবে বুদ্ধি খাটিয়ে চললে সেই ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন। লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের ব্যাপারগুলো বন্ধ রাখার চেষ্টা করুন। আজ সন্তানদের কেরিয়ার গড়ার ব্যাপারে আপনারা সন্তানকে সম্পূর্ণ সাপোর্ট সহযোগিতা করতে পারেন। কুটির শিল্পের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে কুটির শিল্প বড় হতে পারে, লাভ, আয়, উন্নতি অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কে আপনারা ধৈর্য রাখার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কে আজকের দিনে ঘরোয়া বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। শুভ সংখ্যা 53, শুভ রং গাঢ় নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মন হালকা থাকতে পারে। আপনি যে কোনো কাজকর্ম খুব
সহজভাবে করতে পারেন। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে বড় কোনো টেন্ডার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যে কোনো চুক্তিপত্র স্বাক্ষরের সময় চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের সময় আপনারা বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের কাজে আপনারা হেল্প করতে পারেন, তারা যথেষ্ট উপকৃত হতে পারে। আজকের দিনে পরিবার পরিজনদের সঙ্গে আপনাদের বেড়াতে যাওয়ার সুযোগ থাকতে পারে। অধ্যয়নের সময় মনোযোগটা যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে অধ্যয়নের ক্ষেত্রে আপনারা উচিত ফল পেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যগত দিকেও আপনাকে নজর রাখতে হবে। স্বাস্থ্যের দিকে কিছুটা সমস্যা বেড়ে উঠতে পারে। আপনারা টাইমলি খাওয়ার দাওয়ার গ্রহণ করার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7:28 থেকে 8:38 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে রাজনীতির কাজকর্মে আপনারা আলাদা ভাবমূর্তি রাখতে পারেন। আপনাদের মধ্যে আজকের দিনে নিত্য নতুন ভাবনা বা চিন্তা উদয় হতে পারে। আপনি অপ্রত্যাশিত লাভ আজকে কোনো দিক থেকে পেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা সবার থেকে ওপরে ফল পেতে পারেন। আজকের দিনে আপনাদের যে কোনো ক্লায়েন্ট মিটিংয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা যে সমস্ত কথাবার্তাগুলো বলবেন গুছিয়ে বলার চেষ্টা করুন এবং মূল পয়েন্টগুলোকে আগে তুলে ধরার চেষ্টা করুন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত নিতে যাবেন না। আজকের দিনে প্রেম সঙ্গীর কারণে সাময়িক আনন্দ বাড়লেও পরিবারের তরফ থেকে কিছুটা অশান্তি তৈরি হতে পারে। দাম্পত্য সম্পর্ক একই রকমের থাকতে পারে। সেবামূলক কাজকর্মে আপনারা আনন্দ বেশি পরিমাণে পেতে পারেন। শুভ সংখ্যা 64, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কলকারখানায় আপনারা উন্নত প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে বিদেশি জায়গা থেকে যন্ত্রপাতি কেনাকাটির সুযোগ থাকতে পারে। আপনি অফিসিয়ালি কাজকর্মের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে অফিসিয়ালি কাজকর্মে আপনারা যথেষ্ট অগ্রগতি প্রকাশ করার সুযোগ পেতে পারেন। আপনাদের মেধাশক্তি আজকে প্রখর থাকতে পারে। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা কোনো বিষয় নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা আপনারা আরও ধরে রাখার চেষ্টা করুন। পরীক্ষার ফল আপনারা যদি ভালো করতে চাইছেন এই জিনিসটা আপনাকে ফলো করে চলতে হবে। গাড়ি ঘোড়া কেনাকাটির ইচ্ছা বা মনের বাসনা আপনাদের পূর্ণ হতে পারে। আপনি জমি বাড়ি ক্রয় করার দিকেও যদি মনোযোগ দেন সেটাতেও আপনি ভালো ফল পেতে পারেন। অপরিচিত ব্যক্তিদেরকে অন্ধবিশ্বাস করে আর্থিক লেনদেন আপনারা করতে যাবেন না। আজকের দিনে অতীতের কোনো জিনিস আপনাকে যথেষ্ট বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। অতীতের যে জিনিসগুলো ঘটে গেছে সেগুলোকে আপনারা ভুলে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা প্রেম সঙ্গীকে নিয়ে যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে চাইছেন বাতিল রাখার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কে একটু বেশি টাইম দেওয়ার চেষ্টা করুন। আজকে প্রয়োজনীয় কাজগুলো আগে সেরে ফেলার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:03 থেকে 11:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করবেন না। রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেতে পারেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কাজের উদ্দেশ্যে আপনি কোথাও রওনা হতে পারেন। আপনি ভাই বোনদের সঙ্গে যোগাযোগটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন বা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আজকের দিনে প্রবীণ বা বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ব্যবহারটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 73, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে বিদেশি তরফে জব চাকুরির ক্ষেত্রে আপনারা উন্নতিশীল ফল পেতে পারেন। আজকের দিনে শুভ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজের আয়োজন যদি আপনি করছেন অবশ্যই করে ফেলতে পারেন। আজকের দিনে ঈশ্বর প্রদত্ত আশীর্বাদে আপনাদের যে কোনো শুভ কাজে ভালো ফল প্রাপ্তি হতে পারে বা শুভ ফল প্রাপ্তি হতে পারে। আজ সকাল 9:36 থেকে 11:46 মধ্যে টাইমটাকে বেছে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে লাভের অঙ্ক কিন্তু বেড়ে উঠতে পারে। যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভের অঙ্কটা স্বাভাবিক থাকতে পারে। আজকের দিনে সামাজিক কাজকর্মে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন। আজকের দিনে ছোটোখাটো ব্যবসা শুরু করার পরিকল্পনা আপনাদের মধ্যে থাকতে পারে। আপনি খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্টের যদি মালিক হয়ে থাকেন, আজকের দিনে লাভ বা প্রফিটের পরিমাণটা বেশি থাকতে পারে। আজকের দিনে বিক্রি বাট্টা প্রচুর পরিমাণে ঘটতে পারে। আপনি কাঁচামালের যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আজকে স্বল্প পরিমাণে আপনি কাঁচামাল আমদানি করে রপ্তানি করার সময় কিন্তু বেশি পরিমাণে লাভ তুলতে পারেন। আজকের দিনে যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্টের সময় মাথাটাকে খাটানোর চেষ্টা করতে হবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্রে আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। আপনি রাজনীতির কাজকর্মের সঙ্গে যদি যুক্ত থাকেন বা রাজনীতিবিদ, রাজনীতি নেতা হয়ে থাকেন তাহলে আজকের দিনে যে কোনো কাজকর্ম আপনারা একটু গোছালোভাবে করার চেষ্টা করুন। যদি প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করছেন তাহলে কথাবার্তাগুলোকে আপনারা প্ল্যানিং অনুযায়ী বলার চেষ্টা করুন এবং গুরুত্বপূর্ণ বা মূল তথ্যগুলোকে মেলে ধরার চেষ্টা করুন। সেই বিষয়ে যদি বিশ্লেষণটা আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা উৎকৃষ্ট ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখার চেষ্টা করতে হবে। সম্পর্কের মধ্যে যে উত্তেজনাগুলো বেড়ে উঠছে সেগুলোকে কমাতে হবে। আজকে দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক থাকতে পারে। শুভ সংখ্যা 96, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে আপনারা যদি অর্থ ইনভেস্ট করতে চাইছেন স্বল্প পরিমাণে করবেন, বেশি পরিমাণে লোভবশত করবেন না। কাজের ক্ষেত্রে মনটাকে উপযোগী করে তোলার চেষ্টা করতে হবে। কাজের জায়গায় আপনি আছেন কিন্তু মনটা আপনার অন্য কোথাও রয়েছে, এটা করলে কিন্তু যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ক্ষতি অবশ্যই আসতে পারে। সাংসারিক তরফে আজকে কিছুটা অশান্তিকর পরিবেশ উৎপন্ন হতে পারে। আপনারা নিজেদের ভাষার উপরে লিমিট রাখার চেষ্টা করবেন। অনিয়ন্ত্রিতভাবে কোনো কথাবার্তা আজকের দিনে বলতে যাবেন না। পরীক্ষা প্রতিযোগিতায় যেখানে আপনি অংশগ্রহণ করুন না কেন সমস্ত জায়গায় কিন্তু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:35 থেকে 12:41 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্টের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকে নিজের সুবিধা অনুসারে কাজকর্ম করলে অত্যাধিক লাভবান হতে পারেন। অপরের কাজকর্মের দিকে বেশি পরিমাণে আজকের দিনে নজর দিতে যাবেন না। নিজের আটঘাটটা যদি সঠিকভাবে বেঁধে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের অসুবিধার পরিমাণটা অনেকটা কম থাকতে পারে। জমি বাড়ি ক্রয় বিক্রয়ে যদি আপনি দালালি করতে চাইছেন আজকের দিনে আপনি করতে পারেন। আজকের দিনে আর্থিক লেনদেনের মধ্যিখানে থাকতে যাবেন না, সেখানে আপনি মধ্যিখানে অসুবিধা বোধ করতে পারেন বা অসুবিধায় পড়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে যে কোনো কথাবার্তা বলার সময় একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা বলার চেষ্টা করতে হবে। আজকে আপনার মায়ের কারণে মানসিক উত্তেজনার পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। আপনি রাজনীতির পেশায় যদি থাকেন রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে
গুরুত্বপূর্ণ কোনো তথ্য কালেক্ট করার সুযোগ পেতে পারেন। গোয়েন্দা বিভাগে, সেনাবাহিনীতে কিংবা প্রশাসনিক দায়িত্বে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনটি আপনাদের জন্য বেটার দিন হতে পারে। শুভ সংখ্যা 51, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বাস্তব চিন্তা আপনার মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন। অবাস্তব জিনিস নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করে যেগুলো বাস্তবে রূপ নিচ্ছে বা যেগুলো বাস্তবে সম্ভব সেই জিনিসগুলো মাথার মধ্যে রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের মধ্যে মানসিক উত্তেজনার পরিমাণটা বেশি থাকতে পারে, সাহসও বেশি থাকতে পারে। কোনো ঝুঁকিপূর্ণ কাজে আপনারা অত্যাধিক উৎসাহীও থাকতে পারেন। আজকের দিনে বুদ্ধিবল সর্বক্ষেত্রে একটু প্রয়োগ করার চেষ্টা করবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকে। প্রেম সম্পর্ক থেকে পরিণয় করার ব্যাপারে যদি কোনো পরিকল্পনা গ্রহণ করছেন সেই পরিকল্পনায় আপনারা সাকসেসফুল হতে পারেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রেমের জোয়ার আসতে পারে। আপনারা সম্পর্কের মধ্যে আলাদা পরিবর্তন লক্ষ্য করতে পারেন। আজকের দিনে বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন। আপনি বড় কোনো ফ্যাক্টরি বা মিলের জায়গায় যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করতে চাইছেন সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আজকে কারুর পরামর্শে না চলে নিজের পরামর্শে চলার চেষ্টা করুন বা নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু অত্যাধিক আপনি লাভবান হতে পারেন। আজকে জব চাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির বা বেতন বৃদ্ধির সম্ভাবনার দিকে আপনি এগিয়ে থাকতে পারেন। আজকের দিনে আপনার পিতামাতার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। আপনাদের যদি চোখ সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজকের দিনে কিন্তু আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে অতিরিক্ত দৌড়ঝাঁপ হতে পারে, আপনাদের কাজের প্রেসার অনেকটা বেড়ে যেতে পারে। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে বা আধা সামরিক বাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে বড় কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের জীবনে প্রেম সম্পর্কের ফুল ফুটতে পারে, যেটা আপনাদের কাছে খুব খুশির বা আনন্দের হতে পারে। শুভ সংখ্যা 78, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সমাজের কাজকর্মের দিকে আপনাদের মনোযোগ থাকতে পারে। রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা সজাগ হতে পারেন। আজকে যে কোনো নতুন কাজকর্ম শুরু করার দিকে আপনাদের ঝোঁক থাকতে পারে। আপনি সন্তানদের কারণে আজকের দিনে বাধামুক্ত হতে পারেন। সন্তানদের কারণে আজকে অগ্রগতি বা উন্নতি করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে আপনার পরিবারের কোনো সন্তানের সরকারি বা বেসরকারি দপ্তরে জব চাকুরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আইন সংক্রান্ত কাজের সঙ্গে যদি আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনি ভালো ফল পেতে পারেন। আজকের দিনে যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে উপযুক্ত ফল পেতে পারেন। আজকের দিনে অর্থ সঞ্চয়ের দিকে আপনাদের মনোযোগ থাকতে পারে। আপনারা সমস্ত মানুষকে আজকে চিনে নিতে পারেন। আপনার ব্যক্তিগত ইচ্ছার ফলে আজকের দিনে কর্মক্ষেত্র কিন্তু প্রসারিত হতে পারে। আপনি অর্থকে কোন পথে ইনভেস্ট করে ইনকামটা বেশি পরিমাণে করতে পারবেন সেই দিকে কিন্তু আপনাদের বুদ্ধি খাটতে পারে। আজকের দিনে উচ্চ শিক্ষার জন্য যোগাযোগ আপনি করে ফেলতে পারেন। আপনি প্রেম সঙ্গীকে নিয়ে যদি কোনো সমস্যার মধ্যে আছেন বা টেনশনের মধ্যে আছেন সেই টেনশনটাকে বাড়ির কোনো প্রবীণ ব্যক্তির কারণে কাটাতে পারবেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক ঠিকঠাক থাকতে পারে। আপনি উন্নত কোনো টেকনিক যদি কোনো কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। অভিনয়ের কাজকর্মে আপনারা ভালো ফল পেতে পারেন। ছোট পর্দায় যদি আপনি অভিনয় করছিলেন বড় পর্দায় যাওয়ার সুযোগ থাকতে পারে। আজকের দিনে
প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা উৎপন্ন হতে পারে। আপনি যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:57 থেকে 12:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে অর্থ ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। শুভ সংখ্যা 83, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যাকে সমাধান করতে পারবেন। আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করার সুযোগ থাকতে পারে। নিত্য নতুন ব্যবসার দিকে ঝোঁক বেড়ে উঠতে পারে। আপনি একাধিক ব্যবসার সঙ্গে যদি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনে লাভের অঙ্কটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। আপনি ছোটোখাটো কোনো ব্যবসা যদি আজকের দিনে শুরু করতে চান বা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:38 থেকে 2:01 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করে থাকেন আজকের দিনে কিঞ্চিত পরিমাণে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আজকে সরকারি বেসরকারি দপ্তরের জব চাকুরির ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন। আজকের দিনে প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আপনারা আজকের দিনে বিদেশি জায়গায় যদি পড়াশোনা করার জন্যে কারুর সঙ্গে দেখা করতে চাইছেন অবশ্যই দেখা করার সুযোগ পেতে পারেন। আপনি আইন সংক্রান্ত কাজের সঙ্গে যদি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনি ভালো ফল পেতে পারেন। আজকের দিনে পুরনো কোনো সমস্যা মিটে যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিষয় নিয়ে সাময়িক মতবিরোধ সৃষ্টি হতে পারে, তবে সেটাকে আপনি বুদ্ধি খাটিয়ে সমাধান করে নিতে পারবেন। আজকের দিনে প্রেম সঙ্গীর উদ্যোগে আপনি মানসিক দিকটাকে পরিবর্তন করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ, সমৃদ্ধি, আনন্দ বজায় থাকতে পারে। আপনি আজকের দিনে সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা করে ফেলতে পারেন। আজকের দিনে কোনো সন্তানের সুমতি দেখে আপনি মনে মনে খুব খুশি হতে পারেন। পুরনো যদি আর্থিক লেনদেনে কোনো সমস্যা ছিল সেগুলো কিন্তু আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। আপনি বকেয়া ঋণ আজকের দিনে শোধ করার সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে ঋণ শোধ করে দেওয়ার কারণে আপনার মাথা অনেকটা হালকা হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অযথা কাজকর্ম আপনি ছেড়ে দিয়ে প্রয়োজনীয় কাজকর্মগুলো করার সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারেন। আজকের দিনে ভালো কিছু কাজকর্ম করার কারণে আপনারা সম্মান পেতে পারেন। নতুন কোনো পদে স্বীকৃতি প্রাপ্তি হতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটতে পারে। আয় রোজগার নিয়ে যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু দূরে সরতে পারে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে কোনো জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন এবং সেখানে প্রচুর পরিমাণে কেনাকাটি করতে পারেন। আজকের দিনে যানবাহন ব্যবহার আপনি করবেন না। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারে সমস্যা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে দীর্ঘদিনের কোনো পুরনো বন্ধুর সঙ্গে অকারণে তর্ক বিতর্ক শুরু হতে পারে বা মতবিরোধ সৃষ্টি হতে পারে। আপনারা দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে কোনো প্রকারে খারাপ ব্যবহার করতে যাবেন না, বা যদি পরিস্থিতিটা আপনার বিপরীতে যাচ্ছে বা উত্তেজনাটাকে আপনি সামলাতে পারছেন না সেই মুহূর্তে চুপচাপ হয়ে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে প্রেম সঙ্গীর কারণে আপনাদের পরিবারে সুখ বা আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে স্থাবর অস্থাবর সম্পত্তির আপনারা ভাগ পেয়ে যেতে পারেন, যার কারণে আপনার মাথার মধ্য থেকে বাড়তি টেনশনটা দূরে সরতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:37 থেকে 11:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা
দুর্দান্ত সময়। আজকের দিনে অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে আপনারা গোপনে দেখা করার সুযোগ পেতে পারেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আজকে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধানে বিচরণ করার চেষ্টা করবেন। সন্ধ্যা নাগাদ কোনো ইভেন্ট বা পার্টিতে আপনারা যোগদান করবেন না, অন্যথায় কিন্তু মান সম্মান ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে রাজনীতির জায়গায় বা রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে মাথাটাকে ঠিক রাখবেন। শুভ সংখ্যা 29, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আত্মবিশ্বাস পূর্ণ থাকতে পারে। আজকের দিনে আপনাদের মধ্যে আলাদা কিছু প্রতিভা ফুটে উঠতে পারে। আপনি যতক্ষণ না যে কাজটাকে সম্পন্ন করতে পারছেন সেই কাজের ক্ষেত্রে কিন্তু মনোযোগটা একইভাবে ধরে রাখতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে অসুবিধার জিনিসগুলো দূরে সরতে পারে। প্রমোশন প্রাপ্তির সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। আজকে ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করার কারণে আপনাদের অর্থের ভাণ্ডারটা পরিপূর্ণ হতে পারে। আপনি বিদেশি তরফে যদি কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র শুরু করার কোনো প্রবন্ধ করছেন, সেই ব্যাপারে আজকে যোগাযোগটা সঠিক সময়ে হয়ে যেতে পারে। আজকে আপনার জীবনে সুখ আসতে পারে। আজকের দিনে সন্তান সন্ততিদের কারণে আপনি সাময়িক বিচলিত থাকতে পারেন, তারা কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। আজকের দিনে নেগেটিভ ভাবনা বা নেগেটিভ চিন্তা সন্ধ্যার দিকে আসতে পারে। এই চিন্তা ভাবনাগুলোকে আপনার মাথার মধ্য থেকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজকে কালবেলা বাদ দিয়ে শুরু করুন এবং বিকাল 5টার আগে করার চেষ্টা করবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করবেন না। আজ প্রেম সম্পর্কের মধ্যে সাময়িক উত্তেজনা বা তিক্ততা বৃদ্ধি হতে পারে। পরিবারের তরফ থেকেও অশান্তি বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে অনুকূল ভাব বজায় রাখার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে উত্তেজনা কিন্তু ক্ষতিকারক হতে পারে। আজকের দিনে ব্যয়বহুল পরিস্থিতিগুলোকে আপনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। যদি কোনো কারণবশত ব্যয় বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে সেই ব্যয়ের জায়গায় অঙ্কুশ লাগাতে পারবেন। আজকের দিনে প্রবীণ বা বয়স্ক ব্যক্তিদের জন্যে আপনি মানসিক জোরও ফিরে পেতে পারেন। শুভ সংখ্যা 46, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ধন সম্পত্তি কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে আপনাদের সাময়িক আনন্দ বেড়ে উঠতে পারে। আজকের দিনে আপনারা যে কোনো কর্মক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। আপনাদের আজকের দিনে যন্ত্রপাতি কেনাকাটির সুযোগ থাকতে পারে। আপনারা অর্থটাকে আজকের দিনে সঠিক জায়গায় ব্যবহার করতে পারবেন। আজকের দিনে পরিবারের ব্যক্তিদের সাপোর্ট সহযোগিতা প্রাপ্তির কারণে আপনাদের মাথা কিন্তু দ্রুত গতিতে চলতে পারে। আজকের দিনে বুদ্ধিমত্তার পরিচয় আপনি দিতে পারেন। দীর্ঘদিন ধরে যে কাজগুলো আপনাদের অসম্পন্ন ছিল বা যে কাজ আপনি শুরু করতে যাচ্ছিলেন কিন্তু পুনরায় বাধাপ্রাপ্ত হয়ে পিছিয়ে আসছিলেন, সেই কাজগুলো আজকের দিনে ইজিলি হয়ে যেতে পারে। আজকের দিনে পিতামাতার আশীর্বাদের দরুন আপনারা যে কোনো কর্মক্ষেত্রে বিজয়ী হতে পারেন। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত দিকে উন্নতি আসতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:45 থেকে 1:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে অনলাইন কোনো ব্যবসা থেকে আপনাদের আয় ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে পারে। সোশ্যাল মিডিয়ার কাজকর্মে যদি যুক্ত থাকেন তাহলে আপনাদেরও আজকের দিনে ভাগ্য খুলে যেতে পারে। আজকের দিনে লটারি, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্রে যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করার সিদ্ধান্ত নিচ্ছেন সেটাকে বাতিল রাখার চেষ্টা করুন। আজকের দিনে
অর্থের দিকে আপনাকে কড়া নজর দিতে হবে। আজকের দিনে যে পথে আপনারা অর্থ ইনভেস্ট করলে অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন, সেই সমস্ত জায়গায় আজকে ঝুঁকিপূর্ণভাবে অর্থ ইনভেস্ট করবেন না। দ্বিতীয়ত, আজকের দিনে অর্থ খরচার যে বিষয়বস্তুগুলো সেটা কিন্তু সঠিক নির্বাচন করতে হবে। যে বিষয়ে খরচাপাতি করা মোটেও উচিত নয়, সেই বিষয়ে কিন্তু আজকের দিনে খরচাপাতি করে ফেলতে পারেন। শুভ সংখ্যা 65, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব চাকুরির ক্ষেত্রে আপনারা বাধামুক্ত হতে পারেন। আজকের দিনে কাজ আপনি নতুন করে করতে পারবেন বা কাজের ক্ষেত্রে নতুন করে উদ্যম তৈরি করতে পারবেন। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে উন্নতি থাকতে পারে। আজকের দিনে কাস্টমারদের সঙ্গে কিছু কারণবশত তর্ক বিতর্ক হতে পারে। ধারের কাস্টমার যেগুলো রয়েছে, আজকের দিনে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করে আপনারা কথাবার্তাগুলো একটু শান্তভাবে বলে বকেয়া টাকাগুলোকে উদ্ধার করার চেষ্টা করুন। আজকের দিনে পরিবারের কোনো ব্যক্তির কারণে আপনারা আনন্দ প্রকাশ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে বিবাহের কোনো অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন। যে দুঃখ দুর্দশার মুহূর্তগুলো ছিল সেগুলো কিন্তু আজকের দিনে পরিবারের ব্যক্তিদের কারণে দূরে সরে যেতে পারে। আজকের দিনে শত্রুপক্ষরা আপনার সম্মুখে উদয় হতে পারে। যারা গুপ্তভাবে শত্রুতা করছিল সেগুলো আজকের দিনে প্রকাশ্যে আসতে পারে। তাদেরকে আপনি দমন করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে নিতে পারবেন। আজকের দিনে প্রত্যেকটা পদক্ষেপে আপনারা উপযুক্ত জবাব দিতে পারবেন। আজকের দিনে আপনাদের মনের মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি থাকতে পারে। পজিটিভ এনার্জি কিন্তু আপনাকে সামনের দিকে এগোনোর সাহস যোগাতে পারে এবং আপনি যে কোনো ধরনের বাধা বিপত্তিমূলক বিষয়বস্তুগুলোকে দূরে ছুঁড়ে ফেলতে পারেন। প্রেম সম্পর্কের মধ্য থেকে আজকের দিনে অনুকূল ফল আশা করতে পারেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক একই রকম থাকবে। সম্পর্কের মধ্যে উত্তেজনা, বিদ্বেষ কিংবা সম্পর্কের মধ্যে অহেতুক তর্ক বিতর্কজনক পরিস্থিতিগুলো কিন্তু আজকের দিনে উৎপন্ন হবে না। সময় কিন্তু আজকের দিনে আপনার স্ত্রী বা স্বামীকে একটু দেওয়ার চেষ্টা করতে হবে। আজকে আপনার কোনো সন্তান সন্ততি আপনার কাছে জেদ বা বায়না করতে পারে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার জন্য। আপনারা তাদেরকে নিয়ে ঘুরতে বা বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। শুভ সংখ্যা 26, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।